আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব, মানে ভাইয়ের বাড়ির বাবার বাড়ির কথা। আমরা 4 ভাই বোন, আমি প্রথম, আর আমার ভাই 3টা। ভাইয়ের বোরা তো 2 দিন ধরে আসছে, ওরা তো আর জানে না যে আমি আমার ভাইদের জন্য কি না কি করছি। আমার যখন 13 বছর আমাকে বিয়ে দেয় আমার বাবা, কয় আমি বাঁচবো না, মরে যাব, তাড়াতাড়ি করে আমাকে বিয়ে দিয়ে দিল। তখন আমি খুবই ছোট, ক্লাস 8-এ পড়াশোনা করতাম। আর আমার ভাই, একটার 2 বছর আর একটা তখন 5 মাস বয়স। আর আমার হাজবেন্ড তখন আমার কাছে হাতে টাকা দিত না। আমাদের ওখানে একটা দোকান ছিল, দোকান রিজার্ভ করে দিত যে তুমি যা লাগবে নিবে। কিন্তু কখনো আমি নিজের জন্য কোনো কিছুই কিনিনি। ছোট ভাই ওদের চকলেট, আইসক্রিম, ললিপপ এগুলোই কিনে দিয়েছি, তাই ওরা অনেক খুশি হয়ে থাকছে। কিন্তু হঠাৎ এখন ভাইরা ধীরে ধীরে বড় হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, বিয়ে করেছে। কিন্তু এখন ওদের বউরা বলে, তোমার বোন তোমার জন্য কি করেছে। এটা একটা দুঃখের বিষয়। কি করছি না করছি সেটা তোমার ভাইরা জানে। ভাইরা বলতে গেলে ওদের মনে হয় গলায় টিপে ধরে, এমন বউগুলা যা আসছে, জর্দাল বউ। ওদের সাথে আমার ভাই আমরা কেউ পারি না, ওরা এইরকম বাজে। সেই জন্যে ভাই বোনের মধ্যে সম্পর্ক হচ্ছে দুনিয়াতেই বলে সম্পর্ক শেষ। তো আমি তো এখন দেখেছি বাস্তবে দুনিয়াতেই সব শেষ হয়ে যাচ্ছে। এখনই তো আমাদের ভাই বোনের মিল নাই, আমরা একসাথে কোনো কিছু একটু কথা বলতে পারি না, কিচ্ছু না। সব সময় ভাইয়ের বউরা আসা লুকি পাইতে থাকে। এটাই কি বলবো, মনের কষ্ট, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আজকে অনেক কষ্ট পাইছি এগুলোর কারণে। ভাইয়ের বউয়ের বাচ্চা হলো না, অনেক বছর আমি ওদের 1.5 বছর ওদের পিছে ঘুরছি, নিজের সংসার নষ্ট করে ফেলেছি। আমার মেয়েটা একটু দুষ্টু হয়েছে আমার নিজের কারণে। আমার মেয়েটাকে রাইখে আমি সারাদিন ওদের পিছে ঘুরছি। মেয়েটা স্কুল, প্রাইভেট কোচিং, বান্ধবীদের সাথে ঘুরতে ঘুরতে একটু অন্যরকম হয়ে গেছে। আজ আমার সংসারে সেই অশান্তি। আপনাদের ভাইয়া বলে, আমার শ্বশুর বাড়ি সবাই বলে, খারে আপনি বাবার বাড়ি। আমার ভাইস্তা, বড় ভাইস্তা, সে অনেক কথা বলে যে আপনি শুধু বাবার বাড়ির জন্য কী পাইলাম, এটাও পাইলাম না, সন্তানদের মানুষ করতে পারলাম না। আমার বাবার বাড়ি ভাই বোনদের কাছেও, ভাইয়ের কাছে, মায়ের কাছে, কারোর কাছে আমি ভালো হইলাম না। আমি যদি আকাশের মতো হইতাম, পাখির মতো আকাশে উড়ে বেড়াইতাম। পাখির ডানা আছে, আমার তো ডানা নেই যে আমি উড়ে যাব। উঠতেও পারি না, বসতেও পারি না। দেখুন কি সুন্দর মেঘলা মেঘলা, বর্ষাকাল, ভাদ্র মাস পড়েছে। আকাশে কোবানা কোবানা মেঘ, লাল সবুজ সবুজ আর সাদা ঘিরে রাখা মেঘ। দেখছেন গাইজ, কত সুন্দর আকাশের ভিউটা, ওয়াও, সেই সুন্দর। এই পাশে একটু সূর্যের আলো, কিন্তু ওইরকমভাবে পাচ্ছি না আমি। সবাইকে ধন্যবাদ, টেক কেয়ার।